নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতেই আরও বেড়েছে আন্দোলনের ঝাঁজ। ন্যায় বিচারের দাবিতে চাকরিহারারা অর্ধনগ্ন হয়ে মিছিলের ডাক দিয়েছিল। শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষকরা, কিন্তু মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড়। শিয়ালদহ থেকে ধর্মতলা দিকে দিকে চলে সার্চ অপারেশন। শপিং মল, বাস, মেট্রো স্টেশনে ধরে ধরে তল্লাশি, তারপর টেনে হিচড়ে তোলা হয় প্রেজেন্ট ভ্যানে। পুলিশের তরফ থেকে দাবি করা হয় মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি। পাল্টা চাকরিহারা শিক্ষকরা সাংবাদিক সম্মেলন করে বলেন, ঘোষিত কর্মসূচি ছিল, পুলিশকে মেল করে জানানো হয়েছিল। তারপর স্বৈরাচারী রূপ ধরা পড়েছে পুলিশের, দমনপীড়ন চলছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার ধিক্কার দিবস পালন করা হবে বলেও জানান চাকরিহারা শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল। আপনারা জানেন যে মেল করতে গেলে, কোনো মিছিল করতে গেলে পুলিশকে জানাতে হয় ট্রাফিকের জন্য। আমরা প্রোটোকল মেনেই একটা মেল করে জানিয়েছিলাম জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে কাল, কিন্তু আমরা দেখলাম যে আজকে পুলিশের তরফ থেকে ভুল তো বলাই হলো, মিথ্যা বলা হলো। পুলিশের আজকে এই অতি সক্রিয়তা একটা স্বৈরাচারী পচা গলা শাসন ব্যবস্থাকে তুলে ধরলো। নবান্ন যেতে না পেরে বাধ্য হয়ে বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন হয়ে মিছিল করেন তারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশ, টেনে হিচড়ে তাদের তোলা হয় প্রেজেন্ট ভ্যানে। পুলিশের তরফে দাবি করা হয় চাকরিহারা শিক্ষকরা অর্ধনগ্ন মিছিল করে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন, আইন ভঙ্গ করেছেন। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের দাবি আমজনতাকে হেনস্থা করে পুলিশ আইন ভেঙেছে। চাকরিহারা শিক্ষকদের অনাবৃত হওয়া যদি লজ্জাজনক হয়, গোটা শাসন ব্যবস্থাই তো অনাবৃত, সেটা কি কম লজ্জাজনক নয়? শুক্রবার বিক্ষোভকারীদের হঠাৎ আবারও বল প্রয়োগ করতে দেখা গেছে পুলিশকে, আবারও রক্তাক্ত হতে হয়েছে শিক্ষকদের, এমনটাই অভিযোগ করেছেন চাকরিহারারা। প্রশ্ন উঠছে, কেন শান্তিপূর্ণ আন্দোলন তাতে এত সক্রিয়তা পুলিশের? আজকে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করেছে, একজন নিরীহ সাধারণ মানুষ, পথ চলতি মানুষকে পর্যন্ত ধরেছে। এবং আমরা যখন আন্দোলন করিনি, রাস্তায় নামিনি, মিছিলে অংশগ্রহণ করার আগে পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটিস ছিল না, তাহলে ল অ্যান্ড অর্ডার পুলিশ ভঙ্গ করেছে এবং পুলিশ অন্যায় করেছে। আজ রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, তার জন্য একটা স্যান্ডো গেঞ্জি পরে বা একটা মানে ছেলেদের ওপরের অংশ মানে না কিছু বস্ত্র পরে তারা যে অনাবৃত অবস্থা এটা করেছে, এটা নাকি খুব লজ্জাজনক। যখন আমরা দেখতে পাচ্ছি যে মানে অনাবৃত হওয়াটা লজ্জাজনক যদি হয় এবং সেটা যদি বেআইনি হয়, তাহলে সবার আগে এই গোটা শাসন ব্যবস্থাটাই তো অনাবৃত হয়ে উঠেছে, যেখানে দুর্নীতির মধ্যে দিয়ে এতগুলো শিক্ষক শিক্ষিকা রাস্তায় পড়ে আছে। তার থেকেও কি এটা এই অনাবৃত হওয়ার আর কি নমুনা থাকলো? আর এর থেকেও কি এটা লজ্জাজনক হলো? এই যে সেই মাস্টারমশাই কসবাতে যাকে লাথি মারা হয়েছিল, আজকে তাকে পিঠে দেখুন কি অবস্থা করেছে, রক্তাক্ত করেছে। এটা লজ্জাজনক নয়, এটা লজ্জাজনক নয়। অন্যদিকে আদালতের নির্দেশ মেনে ধর্নার স্থান পরিবর্তন হয়েছে চাকরিহারা শিক্ষকদের। এবার জলসম্পদ ভবনের উল্টো দিকে ধর্নায় বসেছেন তারা, কিন্তু সেই স্থান একেবারেই অস্বাস্থ্যকর অভিযোগ করেছেন চাকরিহারারা। এ নিয়ে সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আমরা আমাদের এই যে জায়গাটা, হাইকোর্টের রায়ে আমাদের এই জায়গাটা রেডি করার কথা ছিল, এই জায়গাটাকে একটা স্বাস্থ্যকর পরিবেশ করে দেওয়ার কথা ছিল। এই জায়গাটা মোটেই স্বাস্থ্যকর নয়। বায়ো টয়লেট যেটা দিয়েছে সেটা মৌখিকভাবে, এই বায়ো টয়লেটের কোনো ভ্যালু নেই। এই ভাঙাচোরা জল এমনি পড়ছে, সাপ ব্যাঙের উপদ্রব। আমরা আমাদেরকে সেফ জোন মনে করে, যেহেতু হাইকোর্ট থেকে অর্ডার আছে, আমরা এই জায়গাটায় থাকলে হয়তো আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে না, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের এইখানে এসে দাঁড়িয়ে আছি। আমরা প্রশাসনকে বলবো, আমাদের যে মঞ্চটা তৈরি করা হয়েছে 200 জনকে নিয়ে এখানে সুস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে আমাদের অবস্থানটা চালিয়ে যাব, এটা যেন ওনাদের তত্ত্বাবধানে ঠিক করে দেয়। মানে সারাদিন এখানে কুকুর ছাগল যা করে বেড়ায়, তাদের বিষ্ঠা বলুন, মূত্র বিসর্জন সমস্ত কিছু এখানে হচ্ছে। এখানে আমরা এখন রাস্তার কুকুরের সমান হয়েছে। কুকুরও দেখবেন সন্ধ্যার পর এখানে এসে গড়াগড়ি খাবে, আমরাও গড়াগড়ি খাবো। আমাদেরকে রাজ্য সরকার আজকে এখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে। সব মিলিয়ে যেন অথই জলে পড়ে রয়েছে চাকরিহারা শিক্ষকরা। ক্যামেরায় প্রসন্ন নস্কর, সায়ন চক্রবর্তীর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।